প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আলোচনা করব দিনাজপুর বোর্ড 2015 সালে যে উইথক্লু এসেছিল সেই উইথক্লুটি নিয়ে। শুরু করার আগে প্রথমেই বক্সের মধ্যে যে ক্লুগুলো দেওয়া আছে এগুলোর সাথে আগে পরিচয় পর্ব সেরে নেই। দেখো, প্রথমে দেওয়া আছে আর্ন। আর্ন অর্থ হচ্ছে আয় অথবা অর্জন করা। আর্ন অর্থ কি? আয় অথবা অর্জন করা। মেয়ারলি, দেখো সঠিকভাবে বানানটা আগে করো। দেখো MERELY, মেয়ারলি। অনেকে এটাকে মেরিলি পড়ো, আসলে উচ্চারণটা হবে মেয়ারলি। মেয়ারলি অর্থ হচ্ছে তোমার শুধুমাত্র অথবা নিছক। চেইন, চেইন অর্থ হচ্ছে তোমার শিকল। ফ্রম একটি প্রেপোজিশন যার অর্থ হচ্ছে হতে অথবা থেকে। ওয়ার্ল্ড, পৃথিবী। রাইজ, রাইজ অর্থ হচ্ছে তোমার কোনো কিছু উন্নতি করা, ঠিক আছে, অথবা কোনো কিছুর দিকে ধাবিত হওয়া। অ্যারাইজ, অ্যারাইজ অর্থ হচ্ছে তোমার দেখা দেয়া। অ্যারাইজ অর্থ হচ্ছে কি? দেখা দেয়া। অ্যান্ড অবশ্যই পারো। ডমিনেট, ডমিনেট অর্থ হচ্ছে কর্তৃত্ব অথবা শাসন করা। সারপ্লাস, সারপ্লাস হচ্ছে তোমার উদ্ভূত। সারপ্লাস অর্থ কি? উদ্ভূত। রাইটফুল, রাইটফুল এর সঠিক অর্থটি হচ্ছে তোমার ন্যায়সঙ্গত অথবা যথাযোগ্য। তাহলে রাইটফুল অর্থ কি? যথাযোগ্য অথবা ন্যায়সঙ্গত। ডিসেন্ট, ডিসেন্ট অর্থ হচ্ছে আবির্ভূত হওয়া অথবা নামা, ঠিক আছে। তো এখানে আবির্ভূত হওয়া বা সৃষ্টি হওয়া বোঝাচ্ছে এটা দ্বারা, ঠিক আছে। ফ্রি অর্থ হচ্ছে তোমরা অবশ্যই জানো, ফ্রি অর্থ হচ্ছে কি? ফ্রি অর্থ হচ্ছে তোমার স্বাধীন। আর ফল, ফল অর্থ হচ্ছে তোমার পতিত হওয়া, ঠিক আছে। আশা করি যে এই সবগুলোর সাথে তোমাদের পরিচয় পর্ব ভালোভাবে হয়ে গেল। এখন চলো আমরা মূল টপিকটি শুরু করি। লিবার্টি ডাজ নট ড্যাশ আপন পিপল। স্বাধীনতা মানুষের উপরে হঠাৎ করে নেমে আসে না অথবা আবির্ভূত হয় না। আমরা এমন একটা শব্দ বসাবো, তাহলে আমরা নেমে আসা অথবা আবির্ভূত হওয়া এর অর্থ কোনটার মধ্যে পেয়েছিলাম? এই যে ডিসেন্টের মধ্যে পেয়েছিলাম, ঠিক আছে। তাহলে আমরা এখানে ডিসেন্টকে সিলেক্ট করে এখানে বসাবো। তবে জানতে হবে কেন আমরা এখানে ডিসেন্ট কথাটা হুবহুব যা আছে তাই বসাবো। আমরা জানি ডো, ডাজ, ডিড যখন সেন্টেন্সের মধ্যে চলে আসে তখন আমরা পরবর্তীতে এখানে আমরা মূল ভার্বটি বসাতে হবে, ঠিক আছে। এই সুবাদে লিবার্টি ডাজ নট ডিসেন্ট আপন পিপল, এই কারণে এখানে এটা বসেছে। তাহলে এটার অর্থ হচ্ছে স্বাধীনতা মানুষের ওপরে হঠাৎ করে অথবা আচমকাভাবে নেমে আসে না। পিপল মাস্ট ড্যাশ দ্যামসেলভস টু ইট। মানুষ অবশ্যই কী করতে হবে? নিজেকে ধাবিত করতে হবে টু ইট। তাহলে ধাবিত ইংলিশ আমরা কি পড়েছিলাম বলো তো? রাইজ পড়েছিলাম, ঠিক আছে। তাহলে আমরা এখানে রাইজ কথাটি এখানে আমরা বসাবো। পিপল মাস্ট, মানুষ অবশ্যই নিজেকে ধাবিত করতে হবে টু ইট, ইহার দিকে। ইহা বলতে কি বুঝিয়েছে? স্বাধীনতাকে বুঝিয়েছে, অর্থাৎ এই লিবার্টিকে বুঝিয়েছে, ঠিক আছে। তাহলে সবটা সেন্টেন্সের অর্থ আমি আরেকবার বলি। দেখো, স্বাধীনতা কোনো মানুষের ওপর আচমকাভাবে আবির্ভূত হয় না অথবা নেমে আসে না। যে কোনো জনগোষ্ঠীকে অর্থাৎ যে কোনো মানুষকে অবশ্যই এর লক্ষ্যে ধাবিত হতে হয়, অর্থাৎ স্বাধীনতার দিকে ধাবিত হতে হয়। আশা করি যে বুঝতে পেরেছ। ইট ইজ এ ফ্রুট, ইহাই হচ্ছে ফল, দ্যাট মাস্ট বি ড্যাশ বিফোর ইট ক্যান বি এনজয়েড। অর্থাৎ এটাকে উপভোগ করার আগে কি করতে হবে? এই ফলটাকে অবশ্যই অর্জন করে নিতে হবে। তাহলে ইট ইজ এ ফ্রুট, এটাই হচ্ছে একটি ফল, দ্যাট মাস্ট বি আর্নড। অবশ্যই এখানে আর্ন বসাতে হবে। এই যে এখানে আর্ন দেওয়া আছে, কিন্তু এখানে আমরা বসাবো কি? আর্নড, মানে অর্জন করা। কেন বসাবো বলো তো? আমরা জানি মাস্ট বি, ক্যান বি, কুড বি, উড বি অথবা বি, এগুলোর পরে সবসময় ভার্বের কোন ফর্ম বসে? অবশ্যই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হয়। তাহলে একটা মাস্ট বি আর্ন, যেটাকে অবশ্যই কী করতে হবে? অর্জন করতে হবে, এটাকে এনজয় করার পূর্বে। আশা করি যে বুঝতে পেরেছ। দ্যাট ফ্রিডম মিন্স ফ্রিডম, স্বাধীনতা মানেই হচ্ছে স্বাধীনতা। অনলি ফ্রম ড্যাশ ইজ অ্যান আউট অন আইডিয়া। দ্যাট ফ্রিডম মিন্স ফ্রিডম, স্বাধীনতা মানেই যেই স্বাধীনতা। অনলি ফ্রম ফরেন, কি হবে এখানে? অনলি ফ্রম ফরেন ডমিনেশন, এখানে বিদেশি শাসন থেকে। ইজ অ্যান আউট অন আইডিয়া, মানে বিদেশি শাসন থেকে
মুক্তি মানেই যে স্বাধীনতা, এটা হচ্ছে একটা আউট অন আইডিয়া, অর্থাৎ একটা পুরনো আইডিয়া। আউট অন অর্থ হচ্ছে তোমার পুরনো অথবা সেকেলে ধারণা। এখানে দেখো আমরা এখানে ডমিনেশন কথাটি কেন বুঝিয়েছি, দেখো এখানে এই ফরেন হচ্ছে তোমার এখানে একটি অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের পরে আমরা এখানে একটি নাউন বসিয়েছি। ঠিক আছে, আশা করি যে বুঝতে পেরেছ। তাহলে সবটা সেন্টেন্সের অর্থ আমি আরেকবার বলি, ভালোভাবে লক্ষ্য করো। স্বাধীনতা অর্থ শুধু যে বিদেশি শাসন থেকে মুক্তি, সেটা একটি পুরাতন ধারণা, অর্থাৎ সেটি একটি অতীতের সেকেলে ধারণা। আশা করি যে বুঝতে পেরেছ। ইট ইজ নট ড্যাশ দ্য গভর্নমেন্ট, ইট ইজ নট মেয়ারলি দ্য গভর্নমেন্ট, এখানে মেয়ারলি দিতে হবে। মেয়ারলি অর্থ কি আমরা কিছুক্ষণ আগেই বলে এসেছিলাম, মেয়ারলি অর্থ হচ্ছে কেবলমাত্র অথবা শুধুমাত্র। ইট ইজ নট মেয়ারলি দ্য গভর্নমেন্ট, এটা কেবলমাত্র সরকারই নয়, দ্যাট শুড বি ফ্রি, যা মুক্ত হতে হবে, অর্থাৎ কেবল সরকারই মুক্ত হলে চলবে না, অর্থাৎ সরকারই স্বাধীন হলে চলবে না, বাট পিপল দ্যামসেলভস শুড বি ফ্রি। কী করতে হবে? সাধারণ জনগণকেও স্বাধীন হতে হবে। আশা করি সেন্টেন্সটি বুঝতে পেরেছ। অ্যান্ড নো ড্যাশ হ্যাজ এনি রিয়েল ভ্যালু। নো এখানে আমরা বলতে পারবো, নো কি বলতে পারবি বলো তো? নো ফ্রিডম, নো ফ্রিডম হ্যাজ এনি ভ্যালু। এখন ফ্রিডম কথাটি কেন এসেছে? এখানে তো আছে ফ্রি আছে, কিন্তু ফ্রি থেকে এখানে ফ্রিডম কথাটি কেন নিয়ে আসলাম? নো এর পরে আমরা সবসময় নাউন ফর্ম বসাবো, যার কারণে এখানে আমরা ফ্রিডম কথাটি বসিয়েছি। ঠিক আছে, তাহলে নো ফ্রিডম হ্যাজ এনি রিয়েল ভ্যালু, কোনো স্বাধীনতারই সত্যিকার কোনো মর্যাদা নেই ফর দ্য কমন ম্যান অর ওম্যান, সাধারণ নরনারীর জন্য, আনলেস যদি না ইট অলসো মিনস ফ্রিডম ফ্রম ওয়ান্ট, ওয়ান্ট অর্থ হচ্ছে অভাব, যদি না অভাব থেকে মুক্তি, ফ্রিডম ফ্রম ডিজিজ রোগ থেকে মুক্তি, অ্যান্ড ফ্রিডম ড্যাশ ইগনোরেন্স এবং অজ্ঞতা থেকে মুক্তি। তাহলে থেকে বলতে আমরা কি বুঝিয়েছিলাম বলতো? এখানে একটা প্রিপোজিশন বসাবো, তাহলে ফ্রম প্রিপোজিশনটা এখানে বসিয়ে দেবো। ঠিক আছে, তাহলে অজ্ঞতা থেকে মুক্তি। তাহলে এই সেন্টেন্সটা অনেকটাই বড়, সবটা সেন্টেন্সের অর্থ আমি আবারও বলি, ভালোভাবে লক্ষ্য করো। সাধারণ মানুষের কাছে, অর্থাৎ সাধারণ নরনারীর কাছে অথবা সাধারণ পুরুষ মহিলার কাছে কোনো স্বাধীনতারই সত্যিকার কোনো মূল্য থাকে না, যদি না এর অর্থ হয় অভাব, রোগ সুখ এবং অজ্ঞতা থেকে মুক্তি। ইগনোরেন্স অর্থ হচ্ছে কি? অজ্ঞতা। আশা করি যে বুঝতে পেরেছ। দিস ইজ দ্য মেইন টাস্ক, এটাই হচ্ছে মূল কাজ, এটাই হচ্ছে প্রধান কাজ। হুইচ কনফ্রন্টস আস, যেটা আমাদেরকে মোকাবেলা করতে হয়। ইফ উই আর টু টেক আওয়ার ড্যাশ প্লেস, যদি আমাদেরকে কী করতে হয়? ড্যাশ প্লেসে আমাদেরকেই যদি নিয়ে যেতে হয়, সঠিক জায়গায় যদি নিয়ে যেতে হয়, তাহলে সঠিক আমরা কোনটা পড়েছিলাম বলো তো? ভালোভাবে লক্ষ্য করো, আমরা রাইটফুল কথাটি বলেছিলাম, যথাযোগ্য স্থান বা সঠিক স্থান। তাহলে এখানে রাইটফুল কথাটি তো আছেই, এখানে আমরা রাইটফুল বসিয়ে দিব। দেখো প্লেস এখানে একটি নাউন, আর নাউনের পূর্বে আমাদের একটি অ্যাডজেক্টিভ বসাতে হবে, যার কারণে এখানে আমরা কি বসাবো? একটা অ্যাডজেক্টিভ বসাবো। দেখো এর আগের একটি ভিডিওর মধ্যে আমি বলে এসেছিলাম পসেসিভের পরে সবসময় নাউন ফর্ম বসে, কিন্তু তোমাকে দেখতে হবে শূন্যস্থানের পরে কোনো নাউন আছে কি না। যদি শূন্যস্থানের পরে নাউন থাকে, তাহলে এই শূন্যস্থানের মধ্যে তুমি অ্যাডজেক্টিভ বসাবা, নাউন বসানো যাবে না, দুইটি নাউন একসাথে বসানো যাবে না। ঠিক আছে, তাহলে এখানে একটি অ্যাডজেক্টিভ বসবে। ড্যাশ ইন দ্য মডার্ন ওয়ার্ল্ড, তাহলে সবটা সেন্টেন্সের অর্থ আমি আরেকবার বলি, দেখো। দিস ইজ দ্য মেইন টাস্ক হুইচ কনফ্রন্ট আস if we are to take our rightful place in the modern world। দেখো অনেক সুন্দর একটা অর্থ। আমাদেরকে যদি আধুনিক বিশ্বে আমাদের যথাযোগ্য স্থান করে নিতে হয়, তাহলে এটি প্রধান কাজ হচ্ছে আমাদের সামনে আসা। ঠিক আছে, অথবা এটির প্রধান কাজ হচ্ছে আমাদের তা মোকাবেলা করা, সামনাসামনি নিজেকে নিয়ে আসা। আশা করি যে বুঝতে পেরেছ। উই মাস্ট গো ফরওয়ার্ড, আমরা অবশ্যই সামনে এগিয়ে যেতে হবে। টু এ ডাবল পেস, দ্বিগুণ গতিতে। পেস অর্থ হচ্ছে তোমার গতি, আর ডাবল তো হচ্ছে দ্বিগুণ গতিতে। গো ফরওয়ার্ড, গো ফরওয়ার্ড অর্থ হচ্ছে এগিয়ে যাওয়া বোঝাচ্ছে এখানে। এখানে একটি ফ্রেজ এটি। বেন্ডিং অল আওয়ার রিসোর্স, অ্যান্ড এখানে একটা অ্যান্ড বসবে। এখানে এই যে দুটি নাউনকে আমরা অ্যান্ড দ্বারা সংযুক্ত করব। আমরা জানি অ্যান্ডের আগে পরে সেম ফর্ম বসে, সেম পার্টস অফ স্পিচ বসে। তাহলে বেন্ডিং অল আওয়ার রিসোর্স অ্যান্ড এনার্জি
টু দিস গ্রেট পারপাস, এই যে মহান উদ্দেশ্যে আমাদের সকল যে সম্পদ এবং শক্তি সেটাকে একত্রিত করে আমরা দ্বিগুণ গতিতে সামনে এগিয়ে যেতে হবে। আশা করি যে এটি ভালোভাবেই বুঝতে পেরেছ। আর এই ঐক্যটি অনেকটাই কঠিন ছিল, এর অর্থগুলো অনেকটাই পেঁচানো ছিল। যদি কোনো অংশ না বুঝতে পারো বা কোনো ফর্ম কীভাবে চেঞ্জ হয়েছে এগুলো না বুঝতে পারো, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে অবশ্যই এগুলো লিখে দেবা, আমি এর ব্যাখ্যা দিয়ে দেব। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।